হ্যালো, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল আমি রসগোল্লা আর দুধ নিয়ে একদম চলে এসেছি। না 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 না, এটা খাবার জন্য না। আজকে আমি বানাতে চলেছি ব্রেকড রসগোল্লা। তো কীভাবে বানাই চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে এক প্যাকেট দুধ নিয়ে দুধটাকে একবার ফুটিয়ে নেবো ভালো করে। তারপর কিছুটা কেশর ধাগা দিয়ে আর একটা এলাচ দিয়ে আরও 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নিতে হবে। তারপরে দেখো দুধটা অনেকটাই পরিমাণে কমে গেছে। আমি এখানে চিনি ব্যবহার করিনি, কনডেন্স মিল্ক দিয়েছিলাম। তারপর দেখো খুব সুন্দর ক্ষীরটা আমাদের রেডি। তারপর এদিকে এক এক করে রসগোল্লার রসগুলো চিপে চিপে নেব। যেই বাটিতে আমি বেক করব সেই বাটিতে সুন্দর করে সাজিয়ে নিলাম। তারপর উপর থেকে যেই ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বেকড রসগোল্লা বাড়িতে বানানো কিন্তু খুবই সহজ। এইভাবে তোমরাও একবার বানিয়ে দেখবে। এটা ভীষণই সহজ আর খেতে হয় দুর্দান্ত। ব্যাস আর কিছুই না, মাইক্রো ওভেনে এটা আমি বেক করে নেবো 180 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিট। 20 মিনিটের মধ্যেই কিন্তু বেকড রসগোল্লা একদম রেডি। এটা ভীষণই ভালো হয় খেতে। দেখো কত সুন্দর আমার 20 মিনিটের মধ্যে বেকড রসগোল্লা রেডি হয়ে গেছে। কালারটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ভীষণ ইজি। তোমরাও বাড়িতে একবার হলে এটা ট্রাই করে দেখো। আর কিনে খাবার দরকার নেই বেকড রসগোল্লা। ব্যাস উপর থেকে আমি একটু কাজু কুচি দিয়ে দিয়েছিলাম। একটা কেটে দেখাচ্ছি, দেখো তোমাদেরকে কতটা পারফেক্ট হয়েছিল। বাড়ির সবাই তো খেয়ে বললো যে দারুণ হয়েছে। এবার আমিও একটু খেয়ে দেখি কেমন হয়েছে। সত্যি এটা কিন্তু অপূর্ব টেস্ট হয়, দারুণ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফলো করে পাশে থেকো। বাই।